পাশে কুকুরগুলো খুব ডেঞ্জার। কি দারুণ লাগছে মেঘ। একটু রোদ পড়তে না পড়তেই অ্যাঞ্জেলের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। যা গরম পড়েছে, মানুষের থেকে কিন্তু কুকুর বা অ্যানিম্যালস ওদের কিন্তু বেশি গরম লাগে, কেননা পুরো শরীরটাই দেখো ওদের কিন্তু লোমে ঢাকা। তো আমাদের অ্যাঞ্জেল তো একদমই গরম সহ্য করতে পারে না, তো ওর বাবা আবার ধুয়ে এই যে তুলে দিয়েছে বারান্দায়। তো এইদিকে তো উঠোন ধুচ্ছে রিকের বাবা। ওর এখন ট্যাপের কাছে যাওয়াও যাবে না, আর স্নান করাও যাবে না। তো ভাবলাম যে বাসি নাইটিটা চেঞ্জ করে তাহলে আমি রান্নাটা করে নিই বসে না থেকে, কারণ যত সকাল সকাল আমি রান্নাঘরে ঢুকে রান্নাটা সারবো তত একটু আরামের মধ্যে রান্না করব। তার কারণ কি বলো তো, মানে যখন একটু বেলা হবে রোদের তাপটা বাড়বে তখন কিন্তু রান্নাঘরে ঢোকা যায় না, বেশি গরম হয়ে যায় রান্নাঘর। আর যত সকাল সকাল রান্না করে নেব তখন কিন্তু অত রোদের তাপটা পড়ে না, রান্নাঘরটা ঠান্ডাই থাকে। তো এদিকে আজকে রান্না হবে হচ্ছে আমাদের রুই মাছ। হবে কি হয়েই গেল দেখো। তো আমি তো সকালবেলায় ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখছি যে রিকে বাবা বাজার করে এনেছে, মানে বাইরে থেকে তালা দিয়ে ও কখন যে বাজার করেছে। তো আজকে এনেছিল রুই মাছ আর তোমার শাক। আর এইদিকে দেখো উঠোন ধুয়ে চলে গেছে ও জিমে। আর আজকে বলে না, প্রতিটা দিনই কিন্তু আমার আর আমার বরের অভ্যাস যে বৃষ্টি হোক, রোদ হোক, গরম হোক বা শীত, আমাদের দুজনের অভ্যাসটাই যেন সব কিছু বাইরে ধোয়া। প্রতিটা দিন তো চেয়ারের উপরে দিই, আর প্রতিটা দিন উঠোন ধোয়াও হয় আমাদের, কিন্তু আজকে ধোয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে গেছে উঠোন। তো বাইরের একদম পুরো সব মানে উঠোন শুকনো। তারপরে তোমার এমনি রোদ নেই, কিন্তু রোদের তাপটা বেশ আছে। আর ঘরে যা যা ছিল দুটো ঘরের, এই ঘরের অবস্থা দেখো, মানে তোষক, ব্ল্যাঙ্কেট, বালিশ, প্লাস আমাদের আর একটা পাশের ঘরের ওই ঘরেরও, মানে দুটো ঘরেরই তোষক, বালিশ, ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছি। আর হচ্ছে কার কার বাড়িতে এরকম হয় বলো তো, এই যে বিছানার নিচে টাকা রাখার অভ্যাস। আমি তো রেখে দিই, কিন্তু যখন দরকার পড়ে তখন আবার খুঁজে খুঁজে বের করে ওদেরকেই দিই। হয়তো আমার বর যাওয়ার সময় বললো কোথাও বেরানোর সময় 100 টাকা হবে কি 50 টাকা হবে, তো এইভাবে জমিয়ে জমিয়ে ওদেরকেই দিই। যখন আমার বিয়ে হয়ে আসি আমি, তো আমার শাশুড়ি মাকে তো আমি দেখিনি, কিন্তু আমার শ্বশুরও গল্প করতো যে তোমার শাশুড়ি এরকম বিছানার নিচে টাকা রাখতো। তো মারা যাবার পরে আমরা অনেক মানে টাকা পেয়েছি, গ্যাস কেনার টাকা ছিল না, সেই বিছানার থেকে টাকা পেয়ে সেটা দিয়ে আমরা গ্যাস কিনেছিলাম। তো অনেক তখন মানুষের একটু অভাবও ছিল, সব সময় তো মানুষের আর্থিক অবস্থা ঠিক থাকে না, তাই না? এই আজকে হয়তো ভালো কালকে খারাপ, এই নিয়ে ভালো মন্দ নিয়েই তো জীবন। তো বললাম যে হ্যাঁ, আর সেই অভ্যাসটা আমারও হয়ে গেছে। আমার মাকেও দেখতাম, মানে মেয়েদের অভ্যাসটাই এইরকম যে মানে আমার বরের থেকে বা কেউ টাকা দিলে তো সেটা রেখে দিই, আবার বিপদের সময় তাদেরকেই দিই। তো আমার রান্নাবান্নাও সব হয়ে গেছে, আর পুজোটা দিয়ে দিয়েছি। আর এখন করছি অ্যাঞ্জেলের চিকেনটা, রান্নাঘরটা এখনও মোছা হয়নি, খাওয়া দাওয়া করে মুছবো। আর এইদিকে দেখো আমার ছেলে একদম পুরো রেডি হয়ে বসে আছে। 4:30 থেকে কিন্তু ফুটবলে যাবে, কিন্তু ওর 4টার সময় রেডি হয়ে বসে থাকে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর খাওয়ার এখানে এসেও মামি তাড়াতাড়ি করো, আমরা দাঁড়া টাইম হোক তারপরে ঠিক যাব। তো আমি বললাম যে বাবা একটু ক্যামেরা করে দাও না, ক্যামেরা কিন্তু করে দেয় না। তো আমি বললাম যে একটু করো, তো ভালো করে বললে আবার করে দেয়। তো এই দেখো ক্যামেরা করছে। আমরা এদিকে শ্বশুর আর বৌমাতে খেয়ে নিলাম ভাত, রিকের বাবা আর রিককে আগে খাইয়ে দিয়েছিলাম, তো খাইয়ে দিয়েছিলাম মানে খাবার দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমার ছেলেকে মাঠে রাখতে যাচ্ছি, গাড়িটা খারাপ হয়ে গেছে, তো যার জন্য আজকে টোটোতে করে যাতায়াত করছি। তো আমার ছেলেকে দিয়ে এসে কিছু কাজ করেছিলাম, তারপরেও আবার সন্ধ্যাবেলায় ওকে নিয়ে এসে এ দেখো এখন ধূপ, গোটা বাড়ি ধূপের একটু সন্ধ্যা দিয়ে দিচ্ছি। এই ধূপটা এরকম কোনো গন্ধ গন্ধ সেন্ট নেই, কতটা ধূপ দিলাম, আমি দোকান থেকে কিনে এনেছিলাম। ভালো লাগলে ভালো না।
তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর আমার ছেলের বায়না যে রুটি করো আর ডিমের ভুজিয়া করো। আর আজকে না দেখো রান্নাঘরে প্রচণ্ড গরম, ঢুকতে পারছি না। তাই আমি বললাম যে বাবা একটু পরে করে দিই, আর একটু পরে খিদে বসে যায়, তখন আর খেতেও চাই না। একটু রাত করে খাবারটা করলে মানে রান্নাঘরটা ঠান্ডা থাকে, কিন্তু সন্ধ্যাবেলায় তো মারাত্মক গরম। আর কিন্তু কি করব, ছেলে খেতে চেয়েছে, ওকে তো খাওয়াতেই হবে, তাই না? তাই আমি বললাম যে বাবা এক গ্লাস দুধ আগে খেয়ে নাও, পেটটা ঠান্ডা করো, আমার তো রুটি ভাজতে একটু টাইম লাগবে। তো ওকে রুটি আর ডিমের ভুজিয়াটা যে হয়ে গেছে, ওকে করে তারপরে আবার আরেকজনের জন্য রান্না করতে হবে, সেটা হচ্ছে আমার বরের জন্য। বাড়িতে আমরা 3জন মানুষ, মানে 4জন মানুষ আমি বাদ নিয়ে। তো আমার খাবারটা ধরো সব বাদ, সবাই যেটা খায় আমিও খেয়ে নিই, আমার কোনো ইয়ে নেই। কিন্তু আমার দেখো ছেলের প্রথমে হলো রুটি আর ডিমের ভুজিয়া, তো ওকে খাইয়ে তারপরে আবার বরের রান্না করব চিকেন। তো মানে কি বলবো, আমাদের বাড়িতে মানে অ্যাঞ্জেল খাবে ভাত চিকেন, আমার শ্বশুর খাবে ভাত বা আলু সেদ্ধ ডিম সেদ্ধ হোক বা চিকেন হোক, মানে ভাত খাবে। আর আমার বর খাবে রুটি আর চিকেন কষা। তো এদিকে আবার আমার বরের জন্য রান্না করছি। ফোন করেছে যে তাড়াতাড়ি হলো, আর তাড়াতাড়ি যখন একটু করি না তখন কি করি বলো তো, ওই যে পেঁয়াজটা আমি লাল করে ভেজে তারপর চিকেন মশলা দিয়ে কষিয়ে মানে কষাচ্ছি আর কি। তো গ্যাসটাকে লো করে দিয়েছি, যখন তাড়া থাকে তখন আর আলুটা ভাজার টাইম পাই না, তখন কাঁচা আলু যখন কষায় তখন দিয়ে দিই। কিন্তু দেখবে এই আলুটা কিন্তু খেতে খুব ভালো হয়, স্বাদ হয়। তো এদিকে আমার ছেলে ঘুমও পেয়ে গেছে, খেয়ে পড়াশোনাও হয়ে গেল। তো বলছে মামি একটু ঘরটারগুলো গুছিয়ে দাও, আমি ঘুমোবো, ঘুম পেয়ে গেছে। বাচ্চা ছেলে তো কতক্ষণ বা ওয়েট করে থাকবে আমার জন্য ওয়েট করে থাকে। তুমি যখন ঘুমাবে আমি তখন ঘুমাবো। যে আমার আশা করলে তোমার অনেক রাত হয়ে যাবে, কেননা আমার সব ঘর গোছাতে হবে, সবাইকে খেতে দিতে হবে, চারিদিকে লক করে প্রায় অনেক রাত হয়ে যায়। সবার শেষে আমি ঘুমোই। তো এই দেখো বিছানাটা করেও দিলাম, বিছানা করার পরে মনে হচ্ছে একটু ধপ করে শুয়ে পড়ি, তো একটু রেস্ট নিলাম। আর ওই ঘরের গোছানো তো হয়ে গেছে, এখন এই ঘরটা গোছাতে হবে। তো দেখো কি অবস্থা, খাটের উপরে বই নিয়ে পড়ছিল। আর জামা কাপড় তুলে না আমি সবসময় এখানে নিচেই রাখি, তো যখন ভাঁজ করি তখন ঠিক করে দিই। তো চলো কই রে, আজকে এসে চালিয়ে ঘুমাতে হবে, প্রচণ্ড গরম পড়েছে। ঘর গোছাও, আমরা এখন রান্না কমপ্লিট হয়নি। তো এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, কেননা সকালবেলায় অন্যান্য কাজ করতে গিয়ে জামা কাপড়গুলো রাখা মানে ভাঁজ করা হয় না, তখন আমার বর আবার ট্যাক ট্যাক করবে যে একটা লোকজন এনে এসে বসতে পারে না, বা একটা লোকজন এসে কি বলবে, এখানে জামা কাপড় ওখানে জামা কাপড়, এত জামা কাপড় হয়ে গেছে, লোককে দিয়ে দাও। তো আমি বলি যে দাঁড়াও, করবো তো, একা হাতে সব কিছু তো সামলাই, করবো। তো ওর বকবক শোনার আগে বা বকা শোনার আগে এদিকে আমি গুছিয়ে নিচ্ছি, একটু পরে ঢুকবে, মানে খাওয়া দাওয়া করে ঘরে বসে আছে। ঘর গোছাতে গোছাতে আমার ছেলে পালিয়েছে। ওর মামা একটা পাপ্পি কিনছে আজকে, তো সেই জন্য আনতে গেল। সেই পাপ্পিটা এলো রানাঘাট থেকে জিয়াগঞ্জ যে দোকানে, তো সেইখানে আনতে গেল, একা একা যাবে, তো সেই জন্য আমার ছেলেকে নিয়ে গেলে। এখন বাজে রাত 10টা 25। আর আমি বললাম যে তাহলে পাপ্পিটাকে নিয়ে একটু আমাদের বাড়িতে আসিস, আমি দেখবো। বললো যে একবার নিয়ে চলে যাবো ওই বাড়িতে। আমার না, একটু নিয়ে আসিস, দেখবো। তো চলো তোমাদেরকে দেখো, আমার খুব ভালো লাগে কুকুর। ডগি চলে এসছে, পাপ্পি চলে এসছে, কই দেখি। হ্যাঁ এই ইয়ে দেয়নি, ঢপ দেয়নি তো রাস্তায় যাবে কুকুর, আবার তোর রাস্তা কিন্তু প্রচুর কুকুর, তারপরে না গায়ে উঠে যায়। এই পাশে কুকুরগুলো খুব ডেঞ্জার। বললো কি আচ্ছা ও খেয়ে খাবে, হ্যাঁ চলো। কই কই কি সুন্দর লাগছে। ওর খিদে পেয়েছে। এই ঘরটা গুছিয়ে রাখলাম। তো চলো ফ্রেশ হলাম, রান্না করা, নাইটি চেঞ্জ করা, মুখে হাত পায়ে সাবান দেওয়া, চুলে তেল দিলাম, চুল বাঁধলাম। আর এই সারাসারি করতে করতে 12টা 5। তো রিকের বাবা হচ্ছে খাওয়া দাওয়া করে এসি ঘরে ঢুকলো। এই ঘরে বাবা কথা বলা যাচ্ছে না, এত গরম। তো চলো এই ঘরটায় মানে এতটাই গরম, আর ওই ঘরে এসি আছে, প্লাস এসি না চালালে যদি ফ্যানটা চলে না তাতেই ঠান্ডা। আর এই ঘরে এসি নেই কিন্তু এমনিও গরম, ওই ঘরে দুটোতেই আরাম। তো এই ঘরে যদি হাওয়াটা গরম মানে ঠান্ডা হতো ভালো হতো। তো
তো খুব প্রবলেম গরমের দিন, আর শীতের দিনে কিন্তু এই ঘরে খুবই আরাম, রুম হয়ে থাকে ঘর। তো চলো, আমার ছেলে আশায় করে বিছানা সব গোছালো, ঘুমাবে বলে মা বাবার মাঝখানে আরাম করে চললো। এখন তো মামাকে ফোন করলাম, মামা বললো যে না থাকুক, আজকে কালকে যাবে। তো এখন ফোন করে মামাকে বলবো যে সকালবেলায় তুই যখন দোকান খুলবি তখন ওকে দিয়ে যাস, নাহলে কি বলতো টোটো পাওয়া যায় না অতবেলায়, আর কাউকে পায়ও না যে গাড়িতে করে একটু ছেলেটাকে নামিয়ে দিয়ে যাবে। আজকে ও এসেছিলো ঘাড়ে বইয়ের ব্যাগ নিয়ে, অতটা দূর থেকে এসছে, হাঁটতে হাঁটতে ছেলে আমার ঘেমে গেছে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে রাস্তায় অনেক কুকুর থাকে, হ্যাঁ, যদি আঁচড় টাচড় দিয়ে দেয়। তো সেই জন্য এখন ফোন করে ভাইকে বলবো সকালবেলায় দোকান খোলার আগে আমার ছেলেকে বাড়িতে পৌঁছে দিস। তো চলো আর বক বক না করে ভিডিওটা শেষ করছি। তো কেমন লাগলো জানিও। তো চলো, টাটা, গুড নাইট।